আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নিয়ে আসলাম বিরিয়ানির একটি রেসিপি। ঘরে থাকা উপাদান দিয়ে খুব সহজে কিভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ সব কিছু আমি আজকে দেখিয়ে দিব। আশা করি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাথেই থাকবেন। এখানে আমি একটা ব্লেন্ডারে প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং কিছু কাজু বাদাম এবং পেস্তা বাদাম বা চিনিয়া বাদাম যেটা বলে সেটা, আর সামান্য জিরা নিয়েছি, আর জয়ত্রী জয়ফল যেটা বলে সেটা অল্প করে নিয়েছিলাম। আর সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে আমি মাংস নিয়েছি প্রায় 1 কেজির মতো, আর এখানে আমি খুব বড় বড় পিস করে নিয়েছি। আর এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপের মতো টক দই, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আর বিরিয়ানির যে রেডিমেড মশলা পাওয়া যায় দোকানে বা বাজারে যে কোনো ব্র্যান্ডের হলেই হবে, তবে আমি রাঁধুনির প্রেফার করি, সেজন্য আমি রাঁধুনির 2 টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা নিয়েছি। আর নিয়েছি ঝালের মতো গুঁড়ামরিচ। ঝালটা আপনার উপর ডিপেন্ড করে, ঝালটা আপনি কেমন খাবেন আপনার মতো করে আপনি দিয়ে নিতে পারেন। আর আমি দিয়ে নিলাম এখানে সেই ব্লেন্ড করে রাখা সব কিছু ইনগ্রেডিয়েন্টস সেটা। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং মিশিয়ে নেওয়ার পরে এটা ম্যারিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো, মিনিমাম 45 মিনিটের মতো রাখার চেষ্টা করবেন। আর এখানে একটা ননস্টিকের মতো, কিন্তু ননস্টিক না, অনেক ভারী টাইপের যেগুলা অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল পাওয়া যায় সেগুলো একটা নিয়ে নিয়েছি। আর এটাতে করে রান্না করলে বিরিয়ানিটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং দারচিনি, এলাচ আর কিছু লবঙ্গ, 2-3টা করে এরকম দিয়ে দিলাম। আর এটাকে গরম তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে তেলের উপরে ভেজে নেব, একদম পেঁয়াজ বেরেস্তা যেরকম হয় সেই কালারটা আসা পর্যন্ত। আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি এটা নতুনরা এভাবে সেমভাবে ট্রাই করলে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ইজিলি বিরিয়ানি রান্না করতে পারবেন, এবং এটার টেস্ট কোনো অংশেই রেস্টুরেন্টের বিরিয়ানি থেকে কম হবে না। ইনশাআল্লাহ আপনারা স্টেপগুলো ফলো করতে পারেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজগুলোর মধ্যে আমি একটা আদার আইস কিউব দিয়ে দিয়েছিলাম, বা আপনারা আদার পেস্ট দিতে পারেন অল্প। আর আমি এখানে আদার পেস্ট দিয়েছি কারণ আমি ম্যারিনেটের সময় অথবা ব্লেন্ড করার সময় বাদামের সাথে আমি কিন্তু আদা দেইনি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কোনো আদা ইউজ করিনি। আমি যখন পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে ঠিক ওই মুহূর্তে আদাটা ওটার সাথে ভেজে নিয়েছি, আদার স্মেলটা যাতে দূর হয়ে যায়। আর এই পর্যায়ে এসে আমি সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এর মধ্যে বলে রাখি, যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, তাতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর খুব বেশি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন আমি এটাকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সব কিছু সেদ্ধ হয়ে গেলে এটার উপরে দিয়ে কিন্তু একটা তেল ভেসে এসেছে। আর তেলটা ভেসে আসা মানে সব কিছু মশলা ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে সেই বাটিতে আমি যে ম্যারিনেট করেছিলাম সেটা একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এটাকে দিয়ে দিলাম, আর এটা মাংসটাকে সিদ্ধ হতে সাহায্য করবে। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করছি না। আর এটা দিয়ে চিকেন সিদ্ধ হয়ে যাবে। চিকেন সিদ্ধ হওয়ার জন্য আসলে বেশি টাইম প্রয়োজন হয় না। আবার এটা ম্যারিনেট করা ছিল। গরুর মাংসের ক্ষেত্রে এবং খাসির মাংসের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু বেশি লাগে, মানে টাইমটা একটু বেশি লাগে। তবে মুরগির মাংসের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, অল্প সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায়। আমি কিছু আলু ভেজে নিয়েছিলাম, আর আলুগুলো আমি সামান্য ফুড কালার দিয়ে রেখেছিলাম, তাতে করে কালারটা অনেক সুন্দর আসে এবং দেখতেও খুব ভালো লাগে।
এই পর্যায়ে মাংসগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব। সেই আলুগুলো এটার সাথে দেওয়ার ফলে আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। বিরিয়ানির সাথে যে কোনো বিরিয়ানি হোক, আমার আলু খুব পছন্দের, বিরিয়ানির আলুটা। আর সেই আলুটাও খুব স্পেশাল আমার কাছে, সেজন্য আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি সামান্য লবণ দিয়ে আর সামান্য চিনি এবং হচ্ছে অল্প ফুড কালার দিয়ে। এখন এটা নেড়ে চেড়ে 5 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব, 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব। হয়ে গিয়েছে। এখন আমি চাল দিয়ে দিব। আর এইটা আমি নিয়েছিলাম চাষি বা চিনি গুঁড়া চাল, আপনারা নিতে পারেন। আমি এরকম একটা নিয়েছিলাম। আর এই চালগুলো খুব বেশি ভালো হয়। আর চালটা আমি ধুয়ে আগেই পানি ঝরিয়ে রেখেছিলাম। আর চেষ্টা করবেন চালগুলো ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে পানিটা যতক্ষণ পর্যন্ত মানে সাদা থাকে ততক্ষণ পর্যন্ত ধুইতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত পানিটা ক্লিন না হয় ততক্ষণ পর্যন্ত। তাতে করে চালগুলো খুবই ভালো হয় এবং এক্সট্রা কোনো ময়লা থাকে না, আর হচ্ছে ঝরঝরে হয় বিরিয়ানিটা। বিরিয়ানিটা ঝরঝরে হওয়ার জন্য কিন্তু চাল ধোয়ার ক্ষেত্রে এই স্টেপটা আপনারা ফলো করতে পারেন। আর পানি ঝরিয়ে রাখবেন যাতে কোনো রকমের পানি না থাকে। পানি ঝরার ফলে এটা একদম পানি দেওয়ার সাথে সাথে এবং রান্না করার সময় খুবই স্মুথলি এবং সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, হালকা একটু ভেজে নেব এবং তারপর এটাতে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর হ্যাঁ, এখানে বলে রাখছি, পানিটা যে ইউজ করবেন এই পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। তাতে করে বিরিয়ানির যে চালটা সেটা কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে না অথবা গলে যাবে না, এই ব্যাপারটা থাকবে। আর পানির যদি পরিমাপটা বলেন, চালের যে পরিমাপটা নিয়েছেন পানির পরিমাপটা তার থেকে দ্বিগুণ হবে বা একটু কম হতে পারে। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং মাঝখানে একটু টেস্ট করব যে লবণটা আসলে ঠিক হয়েছে কিনা। যদি লবণটা একটু কম হয় বা বেশি হয় সেক্ষেত্রে আমরা লবণটা দিতে পারি। আর যদি বেশি হয়, আলু যেহেতু আছে, আলু কিন্তু লবণটাকে চুষে নেয়। আলু আমরা জানি আলু লবণকে অ্যাবজর্ব করতে পারে। আর যে কোনো তরকারিতে যদি লবণ বেশি হয়ে যায় আলু কিন্তু দিতে পারেন। আলু দিলে আসলে লবণটা ঠিক হয়ে যাবে, ব্যালেন্সে চলে আসবে। আর পানি দেওয়ার পরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দেওয়ার পরে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং আরেকটু পানি দিব। পানি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব দুধ, আর হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, আর হচ্ছে কেশর দিয়ে ভিজানো দুধ, আর হচ্ছে অল্প চিনি। এসব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে রেখেছিলাম। এখন এটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে যাতে সব কিছুর মধ্যে ঢুকে, কোনো অংশ যেন বাদ না রয়ে যায়। আর চালের সাথে যেন এই উপাদানগুলো ভালোভাবে মিশে যায়, সেজন্য নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর হ্যাঁ, এর মধ্যে বলে রাখা ভালো যে নিচে কিন্তু আমি তাওয়া ইউজ করছি এই পর্যায়ে। কারণ হচ্ছে তাওয়া এখন ইউজ না করলে দেখা যাবে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা রয়ে যাবে। আর বিরিয়ানি লেগে গেলে নিচে দিয়ে আসলে পোড়া গন্ধ চলে আসবে, আর সেটা খেতে একদমই ভালো লাগবে না।
এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব এটা রান্না শেষ হওয়া পর্যন্ত। বিরিয়ানি রান্নাটা কমপ্লিট। এখন এটা আমি একটা প্লেটে সার্ভ করব। আর এখন খাওয়ার পালা এটা। আর খাওয়ার জন্য এটা এখন একদম রেডি। এই তো দেখতেই পাচ্ছেন। আমি এখানে আজকে সব কিছু টিপস সহকারে এবং ছোট থেকে বড় সব কিছু তথ্য দিয়ে আপনাদেরকে বিরিয়ানিটা রান্না দেখিয়ে দিলাম। আর দেখানোর সাথে সাথে আমি ছোট থেকে বড় সব কিছু কিন্তু আপনাদেরকে বলে বলে সব কিছু দিয়েছি এবং কিভাবে কি করেছি সব কিছু আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি। আপনারা যদি এভাবে ফলো করে রান্না করতে পারেন তাহলেও হয়তো বা আপনাদের বিরিয়ানিটা খেতে আপনাদের খুব ভালো লাগবে আর আপনাদের কাছে খুব ইজি মনে হবে। আমি জানি আপনারা আমার থেকে ভালো পারেন, তারপর যদি আমার ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই আমার ভালো লাগবে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।